এই তো অবস্থা, তো ঝড় উঠুক না কেন, আমি তো ঝড় উঠাচ্ছি এখানে। অপসারণ হচ্ছেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। এমন গুঞ্জনে সরব হয়ে উঠেছে গোটা দেশ। ঢাকার দেওয়া নির্দেশনা অনুযায়ী বিদেশস্থ কূটনৈতিক মিশনগুলো থেকে চটজলদি রাষ্ট্রপতির ছবি নামানোর বিষয়টি চুপ্পুকে অপসারণের যে গুঞ্জন, সেটির বিস্তার ঘটাচ্ছে। গতকাল রাতে ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রতিটি মিশনের সঙ্গে ফোনে সরাসরি যোগাযোগ করে এই নির্দেশনা কার্যকরের তাগিদ দেওয়া হয়। মন্ত্রণালয় সূত্র থেকে জানা যায়, প্রচলিত নিয়মে চিঠি বা অফিসিয়াল বার্তা পাঠানো হয়নি, বরং ফোনে সরাসরি জানানো হয়েছে রাষ্ট্রপতির ছবি আর প্রদর্শন করা যাবে না। এরপরই মধ্যরাতে সেগুনবাগিচা থেকে রাষ্ট্রপতির ছবি সরানো হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনগুলোতে রাষ্ট্রপ্রধানের ছবি টানানো ছিল। এবার সেই প্রথা থেকে বেরিয়ে এসে তাৎক্ষণিকভাবে প্রতিকৃতি নামানোর নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে অনেক দূতাবাস ও হাই কমিশনে ফোন কল পাওয়ার সঙ্গে সঙ্গেই ছবি অপসারণ শুরু হয়েছে। ইতোমধ্যে কয়েকটি মিশনে রাষ্ট্রপতির ছবি নামানো শেষ হয়েছে বলে নিশ্চিত হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রাষ্ট্রপতি চুপ্পুকে একাধিক রাজনৈতিক দল, জুলাই গণ অভ্যুত্থানের যোদ্ধারা, বিশেষ করে শহীদ ও আহত পরিবার এবং আহতরা মনে করেন তিনি পলাতক শেখ হাসিনার দোসর। এই রাষ্ট্রপতি ফ্যাসিস্ট খুনি পলাতক হাসিনা সরকারকে অন্ধ সমর্থন দেয়। শুধু তাই নয়, বরং নিশ্চুপ থাকেন পুরোটা জুলাই আন্দোলন জুড়ে। এ কারণেই চুপ্পুকে দেখলেই হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয় তাদের। এমতাবস্থায় জুলাইয়ের মহানায়করা মনে করেন বর্তমান এই রাষ্ট্রপতির কোনো অধিকার নেই এই পদে থাকার। বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে যে জোরালো গুঞ্জন ছড়িয়ে পড়েছে, তা অনেকের মনেই প্রশ্নের জন্ম দিচ্ছে, তবে কি আজই তাকে রাষ্ট্রপতির পদ থেকে অপসারণ করা হচ্ছে?